হাত বেঁধে কিছু সময় আমরা চুপ থাকি তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করার পূর্বেই এখানে আমরা একটা সুন্দর সানা বলে থাকি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। মুসলিম, বুখারী মুসলিম মিশকাতের 812 নম্বর হাদিস দিয়ে এই দোয়া প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস এটা। এখানে দেখেন, আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম, আমার বিচার বিবেচনায় বলছি, আপনার বিচার বিবেচনা দিয়ে আপনি বলবেন। আমি মনে করি কোনো ব্যক্তি যদি এই সানার এই দোয়াটি, সানায় যে দোয়া করা হয় এই দোয়াটি যদি আল্লাহর কাছে কবুল করতে পারে বা এইটা কবুল করাতে পারে, তাহলে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমার বিচার বিবেচনায় বললাম। এবার আপনি একটু বিচার বিবেচনা করুন তো। আপনি সানাই বলছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হে আল্লাহ আপনি আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দিন যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের। পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত আপনি কি বলতে পারেন? আমি তো পারি না। পৃথিবীর কেউ কি বলতে পারে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব কত রয়েছে? আমি দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দিন যতটা দূরত্ব রয়েছে পূর্ব মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব রয়েছে। এরপর আপনি কি বলছেন? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, হে আল্লাহ আপনি আমার পাপকে অমন ভাবে পরিষ্কার করুন যেমন ভাবে সাদা কাপড় ময়লা হলে আবার সাবান সোডা ডিটারজেন্ট দিয়ে ওই সাদা কাপড়কে আবার সুন্দর করে পরিষ্কার করা হয়, অমন ভাবে আপনি আমার পাপকে পরিষ্কার করুন। আর অবশ্যই আমরা জানি মানুষ যখন পাপ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের উপরে একটা কালো দাগ আঁকিয়ে দিয়ে থাকেন, যার নাম পাপ। যে কালো দাগের নাম পাপ। অতএব এই কালো দাগ মানুষের হৃদয়ের উপরে পড়ে, পড়তে 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 এক সময় সে আল্লাহর বিদ্বেষী এক বান্দায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য তো আমরা দেখি হজের যে পাথর রয়েছে, যেখানে আমরা হাজিগণ গিয়ে চুমা খাই, ওই পাথরটি যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছিলেন তখন কিন্তু ওই পাথরটি সাদা ছিল। এক পর্যায়ে ওটা মানুষের পাপ নিতে 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 কালোয় রূপান্তরিত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, হে আল্লাহ আপনি আমার হতে, আমার হৃদয়ে, আমার শরীরে যে পাপের কালো দাগগুলো পড়ে আমার হৃদয় এবং শরীরকে কালোয় জর্জরিত করে ফেলেছে, ময়লা করে ফেলেছে, আমার শরীর দিয়ে এখন দুর্গন্ধ বাইর হয়, আমার হৃদয় কুচ্ছিত হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমার এই পাপাচিত হৃদয়কে অমন ভাবে পরিষ্কার করুন যেমন ভাবে একটা সাদা কাপড় ময়লা হলে আবার সাবান সোডা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়। অতঃপর আপনি আমি সানার ভিতরে বলছি, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ আপনি আমার পাপকে ধুয়ে দিন। হে আল্লাহ আমি যে পাপ করেছি, একজন আপনার বান্দা এবং বান্দি, আমি একজন পাপী বান্দা এবং বান্দি, আমি পাপ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি গফুর, তোমার নিকটে আমি দয়ার আশাদারী হয়ে বলছি আল্লাহ আপনি আমার পাপটাকে ধুয়ে দিন। কিভাবে ধুয়ে দিবেন? বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, পানি দিয়ে, বরফ দিয়ে এবং শিশির দিয়ে আপনি আমার পাপটাকে ধুয়ে দিন। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, এটা সানার অনুবাদ। আসলে আমরা দোয়া মুখস্থ করি না আর দোয়া পড়িও না, কারণ আমরা আবার আমাদের ইবাদতে মনোযোগ বসে না। এই কারণেই, কারণ আমরা যে আল্লাহকে কি বলছি দোয়ার মাধ্যমে এটাই জানি না। আমরা যে আল্লাহকে কি বলতেছি এটাই আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা দোয়ার মজা পাই না।
তো এবার আপনি বিচার বিবেচনা করে বলেন, যদি আল্লাহ আপনার পাপকে আপনার হতে পূর্ব এবং পশ্চিমে দূরে সরিয়ে দেয়, এই কথা বললেন আপনি, এটা যদি কবুল হয়, যদি আল্লাহ আপনার পাপকে সাদা কাপড়ের ন্যায় ধুয়ে পরিষ্কার করে দেয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপকে পানি বরফ শিষ্যের দ্বারা নিজেই ধৌত করে দেয়, পরিষ্কার করে দেয়, তাহলে আপনার আমার জীবনে পাপ থাকবে না। আর যদি আপনার আমার জীবনে পাপ না থাকে, সেটা ধৌত হয়ে যায়, সেটা সাদা কাপড়ের ন্যায় হয়ে যায়, আমার থেকে আমার পাপ যদি পূর্ব এবং পশ্চিমের ন্যায় দূরে অবস্থান করে, তাহলে আপনার আমার জাহান্নামে যেতে হবে, এ কথা মিথ্যে। অতএব যখন আপনার থেকে পাপ এত দূরে চলে যাবে, নিশ্চিত আপনি আমি জান্নাতি হব। এই জন্যই বলেছি, যদি কোনো মানুষ সালাতে যে ছানা পড়ে, এই দোয়াটুকু আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ।